ইন্ডিয়ার ভেহিকেলের মধ্যে আছে হ্যাজ ফান্ড। এরা মিউচুয়াল ফান্ডের মতোই এক্সক্লুসিভ, যে এরা শুধুমাত্র উচ্চ বিত্তশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নেয়। হ্যাজ ফান্ড শুধুমাত্র উচ্চ বিত্তশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নেয়। এদের প্রধান লক্ষ্য আলফা জেনারেট করা, অর্থাৎ তারা ঝুঁকির তুলনায় অতিরিক্ত আয় করে। এই জন্য তারা উচ্চ লিভারেজ, ডিরাইভেটিভস এবং আরবিট্রেজ কৌশল ব্যবহার করে। এদের বিনিয়োগকারীর সংখ্যা সীমিত, এরা শুধুমাত্র উচ্চ বিত্তশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নেয়। হ্যাজ ফান্ড এরা মিউচুয়াল ফান্ডের মতোই এক্সক্লুসিভ, এদের বিনিয়োগকারীর সংখ্যাও সীমিত এবং এরা শুধুমাত্র উচ্চ বিত্তশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নেয়। হ্যাজ ফান্ড এরা শুধুমাত্র উচ্চ বিত্তশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা নেয়। এদের প্রধান লক্ষ্য আলফা জেনারেট করা, ঝুঁকির তুলনায় অতিরিক্ত আয় করা। এই জন্য তারা উচ্চ লিভারেজ এবং ডিরাইভেটিভস এবং আরবিট্রেজ কৌশল ব্যবহার করে। আরেকটা আছে এন্ডোমেন্ট ফান্ড। এগুলো মূলত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর নিজস্ব তহবিল। এগুলো যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি $300 বিলিয়ন ফান্ড। তো এগুলো হচ্ছে হোয়াট ইজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর, রিটেল ইনভেস্টর। রিটেল ইনভেস্টর হলো সাধারণ বা খুচরা বিনিয়োগকারী, যেমন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা অল্প পরিমাণ লেনদেন করে। আর প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর হলো বড় প্রতিষ্ঠান, যেমন আইসিবি, লঙ্কা বাংলা, আইডিএলসি, যারা প্রচুর পরিমাণ বা বাল্কে শেয়ার কেনা বেচা করে। সো বিশ্বায়নের ফলে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রভাব বাজারে অনেক বেড়ে গেছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর হলো বড় বড় প্রতিষ্ঠান যারা বাল্কে শেয়ার কেনা বেচা করে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর।